রাশেদ আবার কি উপদেষ্টা, কি বুদ্ধি দিবে রাশেদ? তো এরকম নুরু ভাইও একই অবস্থা, জ্ঞানী গুণগত মান না ভাই। আমাদের ব্রেন ড্রেন হয়ে যায়, ভালো জ্ঞানী লোকদের হাত কাছে আনতে হবে, শিক্ষামন্ত্রীর পাশে ভালো জ্ঞানী লোক দিতে হবে। শিক্ষা এগুলি দিলে হবে কি, ভালো জিনিস কিছু না। আপনার র আসলো, রয়ের নিয়ে কোনো চ্যানেল বলে নাই, আমাদের চ্যানেলগুলি তো ওরকম আওয়ামী সৃষ্টি করা। এখনো অনেক চ্যানেলই মনে করে হাসিনা ফিরে আসবে। একটু সময় দিতে হবে, মাত্র 6 মাস। আমার মনে হয় 17 বছরের ধাক্কা, একটু রিকভার করতে টাইম লাগবে। এখন অনেকে বুঝে উঠতে পারেনি আমরা কোন দলে আছি, কি অবস্থায় আছি। অনেকে এখন বিপ্লবী বিশ্বাস করে না, বিপ্লবটাকে পরিকল্পিতভাবে নষ্ট করা হচ্ছে। আমাদের সুশীলরা ভুলে গেছে মাত্র 6 জন মারা গেছে 52 সালে। তার এই 6 জনের জন্য কত হাজার শহীদ মিনার, আমার তো মনে হয় নাকের কাছে। প্রতিটা স্কিল করা শহীদ মিনার। আর 1400 মারা গেছে, আমরা এখন একটা শহীদ মিনার বানাতে পারি নাই, কোনো উদ্যোগ নেওয়া হয় নাই, সরকারের ব্যর্থতা। জাহাঙ্গীরবারে একটা কথাই বলবো, র নিয়ে অস্থির কিছুই নেই। র প্রকাশ্যে আইসা তো আসলে কিছু করবে না, হয়তো কিছু মেসেজ দিবে, আশা ভরসা দাম দর করবে, হাসানরা কিভাবে হ্যান্ডেল করবে, কোথায় রাখবেন, কি করবেন, এইসব কথাবার্তা। কোন রকম আমার মনে হয় হতাশ হবেন না। আমাদের গোয়েন্দা বাহিনী প্রধানরা যান, এগুলি হাইলাইট হয় না। এটা একটা দেশের নর্মস কাস্টমস থাকে, নিয়ম কানুন থাকে। উনি আইসেন আমার দেশে, হাইলাইট করলে তো উনি সেটাই যাবেন, আমি বেশি গুরুত্বপূর্ণ। ওনার প্রোটোকল কি বলেন তো? রয়ের প্রধানের প্রোটোকল কি? কোনো প্রোটোকলই নাই। তো এটা নিয়ে লাফানোর কিছু দরকার নেই তো। আগে আমাদের ডিজিএফআই নিয়ন্ত্রণ করতো র, এখন তো নিয়ন্ত্রণ করে না। কারণ ওটা ছাড়া আমরা চলতে পারি, ভালো আছি, আমাদের জনগণের সাথে আছে, আমরা ঐক্যের মধ্যে আছি। সমালোচনা করব, গঠনমূলক সমালোচনা করব। তবে চাঁদাবাজি এগুলি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় আসলে আমাদের সমস্যা হচ্ছে বেকার সমস্যা। এই সমস্যাটা যদি সবাই একটু রাজনীতিবিদরা একটু উদ্যোগী হয়, এটা এইগুলি চলে যাবে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস যেটা আপনি বললেন যে বিদ্যুৎ, আওয়ামী লীগ সময় বিদ্যুৎটা কয়েকটা ব্যক্তিকে দেওয়া হয়েছে, এরা খুব পাওয়ারফুল ব্যক্তি। ওখান থেকে তৃতীয় ব্যক্তি খুঁজে বাই করা হয় না এখনো, টাইম নেবে। তারপরে দেখেন যে ইরাক ইরান, এই যে ইরান আর আমেরিকার যুদ্ধে অনেক আসলে ঘাপলা বাইদে গেছে, দামে, তারপর উত্তোলনে। অনেক মন্ত্রণালয় তো চায় তেলের খনি আছে, উঠানোর দরকার নাই, এটা আমাদের রিজার্ভ, এটা একটা দর্শন। আমেরিকা কি করে, নিজের দেশের তেল উঠায় না, অন্যটা কিনে আনে। তা আমরা যদি এত ছোট রাষ্ট্র ওই দর্শন করে, আসলে ওই দর্শন না, তেল কিনে আনার মধ্যে একটা কমিশন বাণিজ্য আছে, এ আমলারা বেশি করে। এই কমিশন বাণিজ্য কমে যাবে নির্দেশে তেল উঠাইলে, নির্দেশের প্রোডাক্ট উৎপাদন হলে কমিশন বাণিজ্য কমে যাবে। বহু আমলা চান না নির্দেশের সম্পদ ব্যবহার হোক, কারণ ইম্পোর্ট করলে অনেক সুবিধা, সব অনেক বিশাল শ্রেণী গোষ্ঠীর সুবিধা, সে কাস্টম থেকে শুরু করে অনেকের। এটি হলো নৈতিকতার অভাব। চুরির দর্শনে আমরা মশগুল, কিছু লোকের পানিশমেন্ট দরকার, দণ্ড দরকার। এই ইয়ার সময় আওয়ামী লীগের সময় স্পিড বাণী, কত সুন্দর শব্দ, মানে তুমি বেতন নিবা, অ্যালাউন্স সব নিবা, আবার স্পিড মানি রাখবে, এদেরকে ধরে জুতা পেটা করতে হবে প্রকাশ্যে। এই সংস্থার এইগুলি চোর, কয়েকটাকে করুক, তার দিয়ে দেশ ঠিক হয়ে যাবে। সময় দেওয়া হোক, বেঁধে দেওয়া হোক, আমার মনে হয় সম্ভব, সবই সম্ভব। কারণ আমরা একটা জায়গায় ভালো বুঝি, চোরকে চোর বললে গায়ে লাগবে, এই যাতে না বলে আমরা সতর্ক হয়ে যাব। পুরা দেশের উচিত মিথ্যা বলা মহাপাপ, এই একটা লাইন যদি পুরো দেশ বুঝতে পারে, দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে। আমাদের সবার উচিত, আমাদের কৃষক ভাইদের জন্য কোনো ইনসেনটিভ দেই না আমরা, জেলে ভাইদের জন্য দেই না, যেই সুযোগ সুবিধা গার্মেন্টস সেক্টরে দেই, অন্যান্য সেক্টরে দেই, আমাদের বাঁচায় রাখে কিন্তু কৃষক। এই মাছ ধরা দেখেন, বাজার মাছ কিনতে যায়, সবজি কিনতে যায়, এদের কি দেয় সরকার? একটা বেঁধে দেওয়া দরকার টাইম। বন্যা হোক যাই হোক, বাজারে উঠাইলে এই রেটটাকে পাবেই, সরকার লস দিবে। সরকার মনে করেন রেলওয়ে বিভাগে লস দেয়, বিমানে লস দেয়, এগুলি সব উচ্চবিত্তের জন্য। ওই দুর্গম পাহাড়ে, দুর্গম সেই ভাটি এলাকার লোকজন কষ্ট করে মরে, হয়তো কোনোদিন ট্রেনেও চলে না, বিমান তো চড়া দূরের কথা। তো যাদের জন্য আমি খেসারত দিব,
যারা জীবন মরণ দেয় আমার জন্য, তাদের জন্য আমরা সরকার কিছু করার আছে। যে সেক্টর লস দিয়ে দেন সিভিলকে, বাণিজ্য করো ১০ জন ১২ জন লোককে, যে তোমরা বেকার, এটা চালাও, আমার এত পার্সেন্ট দাও। লস দেয়া কোনো কিছু চালানো দরকার নাই। অন্যান্য দেশে তাই করে। সেবা খাত বেসরকারি। দেশ ভালো চলবে, সরকার উপার্জন ভালো হবে, সরকার সত্যিকারই দেশপ্রেমীদের পিছে থাকবে। আমার মনে হয় বিএনপি সরকার রাজনৈতিকভাবে আইছে ক্ষমতায়, অনেক দাম-টাম বাড়ছে, নানা রকম ভাই দেখেন আসার পরপরই কত সমস্যা, বন্যা থেকে শুরু করে ইরাক-ইরান যুদ্ধ, নানা রকম সমস্যা নিয়ে আইছে। তো একটু টাইম দেন, ধৈর্য ধরেন। আমি মনে করি ১ টা বছর ২ টা বছর দেই। বাট এই বিএনপি সরকারের বড় ভুল হইছে সালাউদ্দিনের কথা শুইনা। দোষ তো সালাউদ্দিনের না। ড্যামেজটা করতেছে বিএনপির। এই জুলাই সনদ। জুলাই সনদ বাস্তবায়নের কি ক্ষতি ছিল? ওই জন্য এগুলো হয় উনি সালাউদ্দিন সাহেব ছিলেন না? কাকে বিতর্কে ফেললেন? বিএনপিকে বিপদে ফেললেন, তারেক জিয়াকে বিপদে ফেললেন। তারপরে আমি মনে করি যত কিছুই আমরা শুনি না কেন, দিন শেষে তারেক জিয়া বাসায় যান, উনার স্ত্রী বেশ জ্ঞানী, গুণী, উনার মেয়েও জ্ঞানী গুণী। অন্তত প্রধানমন্ত্রীকে রাইট ট্র্যাকে রাখবেন। যত ফাইজলামি করুক আজে-বাজে মন্ত্রীরা, কিছুই হবে না। ওই একটা কথা ভাই সত্যি বলছেন, রাশেদ আবার কি উপদেষ্টা? কি বুদ্ধি দিবে রাশেদ? তো এরকম নুরু ভাইও একই অবস্থা। জ্ঞানী গুণগত মান না? ভাই আমাদের ব্রেন ড্রেন হয়ে যায়। ভালো জ্ঞানী লোকদের কাছে আনতে হবে। শিক্ষামন্ত্রীর পাশে ভালো জ্ঞানী লোক দিতে হবে। এগুলি দিলে হবে কি? ভালো জিনিস। কিছু না। আপনার আপনি এদেরকে কার্সি কল দিবেন, কথা বলবেন, ওদের জ্ঞান বুদ্ধি নিবেন। ছাত্র গার্ডিয়ানদের সাথে কথা বলবেন। কি করলে ভালো হয়? তা তো করেন নাই। আমাদের যাতে কোন রকম শিক্ষায় দলীয়করণ না হয়। শিক্ষা একটা মহান দায়িত্ব, পবিত্র দায়িত্ব। এখানে যেন কোনো ঘাপলা নয়। ভালো শিক্ষক, ভালো ছাত্র তৈরি করতে হলে ভালো শিক্ষক লাগবে। আমাদের দেশে প্রচুর শিক্ষক আছে। শিক্ষকের বেতন বাড়ায় দেন। কমই মাদ্রাসায় অসংখ্য ছাত্র। এটার দিকে হ্যান্ডেল করেন। একটা ভাই বলছে, গুণগত মান সম্পন্ন অর্থাৎ যেই শিক্ষা করলে কাজে লাগবে। তা আরবি ভাষা ঢুকাই দেন। অন্য ধর্মের লোকেরা কষ্ট পাওয়ার কিছু নাই। আরবি একটা ভাষা। আমি ইসলাম শিখাইতেছি না। আরবি ভাষা শিখাই দেন। পুরো মধ্যপ্রাচ্য আমাদের নিয়ন্ত্রণে থাকবে। শিখাই দেন জাপানি ভাষা। যে যেটা পছন্দ করে। দেখবেন ছোটকাল থেকে শিখে আসবে, যেন ক্লাস 10 এ পড়বে। সব ক্লিয়ার। মনির ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, একটা কথা বলব। সেটা হলো গিয়া আমাদের অনেক পথশিশু আছে। এরা জন্ম নিবন্ধন করতে পারে না। এদেরকে একটা ব্যবস্থা করেন। স্কুলে ভর্তি হবে, স্কুলে হেডমাস্টারদের জন্ম নিবন্ধন করে দিবে। নাহলে রাষ্ট্র আগে মহাবিপদে পড়বে। জন্ম নিবন্ধন পথশিশুরা নাই। ওর মায়ের নাই, ওর বাচ্চার নাই। প্লিজ এটা হেডমাস্টারদের মাধ্যমে সম্ভব। তা আমি মনে করি সবাই আমরা দেশের জন্য ভাবি। দেশকে উন্নত করার জন্য চেষ্টা করি। আর যারা প্রবাসী আছে এদের অনেক সমস্যা। এটাও আমরা অ্যাড্রেস করি। এটা আমাদের গর্বের সন্তান। এদের জন্য এদের আলামত মানে এদেরকে আরো একটা জিনিস আমাদের অবক্ষয়ের মূল কারণ হলো গিয়ে আরেকটা মিডিয়া। আজে-বাজে মিডিয়া ভিউ বানানোর জন্য করে। এগুলি আমরা বন্ধ করি। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।